আমরা সহজ ভাষায় খাঁটি মুমিন হওয়ার যে 5টা গুণ আছে সকলে আমরা মুখস্থ রাখার চেষ্টা করি। 1 নাম্বার গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা ভয় করবে। 2 নম্বরে হলো কোরআনের মুহাব্বত ওই বান্দা বান্দির ভিতরে থাকবে। 3 নম্বরে হলো সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করবে। 4 নম্বরে হলো নামাজ কায়েম করবে। 5 নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করবে। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي صلى الله عليه وسلم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সমস্ত কাজ থেকে ফারেক করিয়া পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার এই পবিত্র জুমার দিনে তৌফিক দান করিয়াছেন। এজন্য আমরা রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানব জাতিকে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানুষকে পাঠিয়েছেন এবং যত জীব জন্তু আছে সকল সৃষ্টিকুলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের জন্য নির্দিষ্ট একটা হায়াত, নির্দিষ্ট একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। এই হায়াত নামক মহান দৌলত যখন শেষ হয়ে যাবে তখন প্রত্যেকটা প্রাণীকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে হবে। এর মধ্যে হলো মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এই মানুষকে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানব জাতিকে পৃথিবীর বুকে পাঠাইলাম একমাত্র আমি সত্তার, আমি আল্লাহর, আমি রব্বে কাবার একমাত্র গোলামি এবং ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা জানিয়ে রাখো আমি পৃথিবীর মানুষ এবং জিন জাতিকে একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, গাছপালা, তরুলতা, চন্দ্র সূর্য, পাহাড় পর্বত, নদী নালা, ঝর্ণা নহর যা কিছু আছে সব কিছু আমি বান্দার ইবাদতের জন্য বানাই নাই, বরং সব কিছুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার খেদমতের জন্য বানাইছি। শুধু বান্দাকে বানাইলাম
আমার ইবাদত করার জন্য। ওই সব কিছু বান্দার ইবাদত করবে না, বান্দার খেদমত করবে, আর বান্দা আমার ইবাদত করবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে। আমি কুরআনুল কারীম থেকে সূরাতুল আনফাল এর 2, 3, 4 1 নং আয়াত, 2 নং আয়াত এবং 3 নং আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে খাঁটি মুমিন কারা হবে সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে বর্ণনা দিয়েছে। আমরা তো এই পৃথিবী থেকে এক সময় চলে যাব, কেউ এই পৃথিবীতে থাকবে না। আমার দাদা এক সময় এই দুনিয়াতে ছিল, আজকে আমার দাদা নাই। আমার বাবা দুনিয়াতে আছে, এক সময় থাকবে না। আমি আছি, এক সময় এই দুনিয়া থেকে আমাকেও চলে যেতে হবে। এর পৃথিবীর মধ্যে আসার একটা ধারাবাহিকতা আছে, কিন্তু চলে যাওয়ার কোনো ধারাবাহিকতা নাই, যে যে কোনো সময় চলে যেতে হবে। এজন্য খাঁটি মুমিন হওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি মুমিন হওয়া আমাদের জন্য একান্ত কর্তব্য। কেননা দেখেন, প্রত্যেকটা জায়গার মধ্যে, প্রত্যেকটা ক্ষেত্রে সকলে খাঁটি জিনিস তালাশ করে। একটা মাছ কিনলে ভালো মাছ কেনার জন্য মানুষ পাগল। একটা কাপড় ক্রয় করলে 1 নম্বর কাপড়টা ক্রয় করার জন্য মানুষ চেষ্টা করে। বিল্ডিং করার জন্য সব কিছু 1 নম্বর করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার ভিতরে যদি এই গুণগুলা থাকে, তুমি আমার 1 নম্বর, তুমি আমার খাঁটি বান্দা হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এজন্য চেষ্টা করতে হবে জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে কালামুল্লাহর মধ্যে বলে দিয়েছেন সেইভাবে জীবনটাকে পরিচালনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরু অংশে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার খাঁটি বান্দা, আমার খাঁটি বান্দি ওই ব্যক্তি হবে তার কাছে যখন আমার আলোচনা করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার কাছে যখন আমার আলোচনা করা হবে তখন তার অন্তরটা অস্ত্রসিক্ত হবে, তার অন্তরের মধ্যে আমার ভয় জাগ্রত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় জাগ্রত হলে লাভ কি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আমার অন্তরে, আপনার অন্তরে থাকলে লাভ কি হবে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি ভয় কোনো মানুষের অন্তরে থাকে, মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা হয়ে যাবে। ওই মানুষ গুনাহের কাজ করবে না, ওই মানুষের দ্বারা গুনাহের কাজ হতে পারে না, অন্যায় কাজ হতে পারে না। সে নামাজ ছাড়তে পারে না, সুদ খাইতে পারে না, মানুষের উপর জুলুম করতে পারে না, তার দ্বারা কোনো ধরনের অন্যায় কাজ হওয়া সম্ভব হবে না। কেননা সে তো আমার রবকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, সুতরাং সে অন্যায় কাজের মধ্যে যাবে না, গুনাহের কাজের মধ্যে যাবে না। বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, গুনাহের কাজ করার সুযোগ থাকে, কিন্তু বান্দা যখন গুনাহের কাজ করার ইচ্ছা করে বা গুনাহের কাজ করতে চায়, তখন মালিকের কথা মনে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মনে হয়, হাই এখন তো গভীর রজনী, দুনিয়ার কেউ দেখবে না, আমি যদি গুনাহের কাজ করি, দুনিয়ার কেউ না দেখুক, আমার বাবা দেখবে না, আমার মা দেখবে না, আমার বন্ধু বান্ধব দেখবে না, দুনিয়ার কেউ না দেখুক, আমাকে যেই আল্লাহ, আমাকে যেই রব সৃষ্টি করেছেন সেই রব তো অবশ্যই দেখতেছেন। বান্দা যদি এই
কথা চিন্তা করে বান্দার অন্তরে যদি এই ভয় জাগ্রত হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন, তাহলে ওই বান্দার গুনাহের কাজ করে না। বান্দার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকার কারণে বান্দা গুনাহের কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমাকে ভয় করার কারণে অন্যায় কাজ করো নাই, গুনাহের কাজ করো নাই, মানুষের উপর জুলুম করো নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে বলে দিলাম, তুমি হলা আমার একদম খাঁটি বান্দা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আমাদের ভিতরে রাখার দরকার। প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকলে মানুষটার গুনাহের কাজ করবে না। 2 নম্বর গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের অপর অংশে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোন বান্দার কাছে আমার কোরআনে কারীম তেলাওয়াত করা হবে, তার ঈমান বৃদ্ধি পাবে, তার অন্তরে কোরআনের মহব্বত থাকবে, কোরআনের ভালোবাসা থাকবে, কোরআনের ভালোবাসা থাকবে, তার ঈমান বৃদ্ধি পাবে, কোরআনের ভালোবাসা প্রকাশ পাবে। এটা কিভাবে বোঝা যাবে? কোরআনের ধারক বাহক হাফেজে কোরআনকে দেখলে মহব্বত করবে, আলেমকে দেখলে মহব্বত করবে, মসজিদ দেখলে মহব্বত করবে, মসজিদের কমিটির সাথে মসজিদের সম্পৃক্ত যারা আছে তাদেরকে মহব্বত করবে, মাদ্রাসা দেখলে মহব্বত করবে, মাদ্রাসার সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে মহব্বত করবে, মাদ্রাসার ছাত্র ছাত্রী যারা আছে তাদেরকে মহব্বত করবে। কেননা মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়। কোরআনকে মহব্বত করা নামান্তর হলো মাদ্রাসাকে মহব্বত করা। যদি মাদ্রাসাকে মহব্বত না করে, যদি মসজিদকে মহব্বত না করে, আলেম ওলামাদেরকে মহব্বত না করে, তাহলে বুঝতে হবে ওই লোকটার ভিতরে, ওই মানুষটার ভিতরে কোরআনের মহব্বত নাই। যেই মানুষটার ভিতরে কোরআনের মহব্বত থাকবে, সেই মানুষটা অবশ্যই কোরআনের হাফেজদেরকে, আলেমদেরকে, মাদ্রাসাগুলোকে অবশ্যই অবশ্যই মহব্বত করে। আর এটাই কোরআনকে মহব্বত করার বহিঃপ্রকাশ। এজন্য কোরআনে কারীমের মহব্বত, কোরআনে কারীমের ভালোবাসা প্রত্যেকটা মুসলমানের ভিতরে থাকা দরকার। এখন দেখেন, যদি মাদ্রাসার মধ্যে কোনো অনুদান আসে বা মাদ্রাসার একটা ভালো কাজ হয়, তাহলে যদি কোনো ব্যক্তির মনে কষ্ট লাগে, তাহলে কি ওই ব্যক্তি মাদ্রাসাকে মহব্বত করলো? মাদ্রাসাকে মহব্বত করলো না। আর ওই ব্যক্তি যদি মাদ্রাসাকে মহব্বত না করে, মাদ্রাসা ছাত্রদেরকে মহব্বত না করে, হুজুরদেরকে মহব্বত না করে, তাহলে কোরআনকে ভালোবাসার প্রমাণ পাওয়া গেল। এজন্য আলেম ওলামাদেরকে সম্মান দিতে হবে, কোরআনের হাফেজদেরকে সম্মান দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাদের প্রতি সম্মান রাখার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের অপর অংশের মধ্যে বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খাঁটি মুমিনের 1 নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন যে যখন তার কাছে আমার আলোচনা করা হবে, তার ভিতরে আমার মহব্বত থাকবে, আমার ভয় থাকবে, তার অন্তরটা অশ্রুসিক্ত হবে। 2 নম্বরে হলো তার ভিতরে কোরআনে কারীমের মহব্বত থাকবে। 3 নম্বরে হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা, তাওয়াক্কুল একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর করবে। ওই লোকটা, ওই ব্যক্তিটা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে, এটা কিভাবে বোঝা যায়? যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, তাদের কথাবার্তায় বোঝা যাবে যে লোকটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যে 3 নম্বর গুণটা বর্ণনা করেছেন যে খাঁটি মুমিন যারা, তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। তো যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তাদের কথাবার্তায় প্রকাশ পাবে যে ওই লোকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা। কিভাবে? ওই লোকটাকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই কেমনে আপনি জীবন পরিচালনা করেন, ওই লোকটা বলবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে চালাই, তবে কৃষিকাজ হলো আমার মাধ্যম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চালাই, তবে আমার একটা ছেলে বিদেশে থাকে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চালাই, তবে অমুক বাজারে আমার একটা ব্যবসা বাণিজ্য আছে বা ছোট একটা দোকান আছে, প্রত্যেকটা ক্ষেত্রে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে তার সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর সুপর্দ করে দেয়। বলেন তো, একটা মানুষ চিটাগাং যাবে বা ঢাকা যাবে, যাওয়ার মাধ্যম কি? গাড়ি। যাওয়ার মাধ্যম কি? গাড়ি। নিবে কে? আল্লাহ। নিবে কে? আল্লাহ। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু করতে পারেন। এজন্য তাওয়াক্কুল করবে আল্লাহর উপর। চাকরি আমাকে খাওয়ায় না, চাকরি আমার উসিলা, আমাকে খাওয়ায় একমাত্র আমার আল্লাহ। কৃষি কাজ বা জমি এগুলো আমাকে খাওয়ায় না, আমাকে খাওয়ায় একমাত্র আমার আল্লাহ। আমার একটা ছেলে বিদেশে থাকে, তার টাকা দ্বারা আমি চলতে পারি না, একমাত্র আমাকে চালায় কে? আল্লাহ। এই চিন্তাধারা, এই মনোভাব আমার ভিতরে ফিট করতে হবে, আমার ভিতরে রাখতে হবে, আপনার ভিতরে রাখতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি মুমিন হওয়া আমাদের দ্বারা সম্ভব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের খাঁটি মুমিন হওয়ার 4 নম্বর গুণ হলো যারা নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ প্রতিষ্ঠার মানে কি শুধু নামাজ আদায় করলেই হবে না। আমি নামাজ আদায় করতেছি, আমার বিবি, আমার পাড়া প্রতিবেশী, আমার পরিবারের, আমার ছেলেটা, আমার মেয়েটা নামাজ আদায় করে কিনা তাও দেখতে হবে। তাদেরকেও নামাজের কথা বলতে হবে, সমাজের মধ্যে নামাজের দাওয়াত দিতে হবে। যে এই লোকটা নামাজ আদায় করে না, তাকে নামাজি বানাতে হবে, নামাজি বানানোর জন্য চেষ্টা করতে হবে। নামাজ কায়েম কেমনে করতে হবে? নামাজের মধ্যে খুশু, নামাজের যে নিয়ম কানুন আছে সেগুলা তাদিল আরকান সহকারে নামাজ আদায় করতে হবে। এখন দেখা যায় কেউ কেউ নামাজ আদায় করে আবার ঘড়ির দিকে তাকায়, কেউ কেউ নামাজ আদায় করে আবার জামা নিয়ে টানা হেঁচড়া করে, কেউ কেউ নামাজ আদায় করে আবার ফোন আসলে ওই ফোনটা আবার অফ করে, কেউ কেউ নামাজ আদায় করে সিজদার মধ্যে গিয়ে ভালো করে সিজদা দেয় না, বারবার শুধু জায়গা পরিষ্কার করে। এইভাবে তো নামাজ কায়েম হয় না। নামাজ কায়েম করার জন্য তাদিল আরকানের সাথে নামাজ আদায় করতে হবে। দেখা যায় অনেক মানুষ রুকু থেকে দাঁড়ায় না, ভালো করে না দাঁড়িয়ে আবার সিজদাতে চলে যায়। অথচ রুকু থেকে দাঁড়ানো, সোজা হয়ে দাঁড়ানো প্রত্যেকটা মুসল্লির জন্য ওয়াজিব। ওয়াজিব আদায় না করলে নামাজ হবে না। ওয়াজিব আদায় না করলে সাহু সিজদা দিতে হয়, কিন্তু অনেক মানুষ তো সাহু সিজদা কি এই জিনিসটাই বুঝে না। এজন্য নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ নামাজের মতো আদায় করতে হবে। এখন দেখা যায় যে আমরা এরকম ভাবে মসজিদে আসি, 2-3 মিনিট সময় নিয়ে আসি যে আমি মসজিদে যাব আর আসবো, এত বেশি দেরি করব না। দেখা যায় অনেকে আবার ইকামতের সময় আসে, 5 মিনিট আগে আসতে রাজি না, 5 মিনিট আগে এসে মসজিদে বসে থাকবে, জামাতের জন্য ওয়েট করবে, জামাতের জন্য বসে থাকবে। এটা আমাদের দ্বারা সহ্য হয় না, মুসল্লিদের দ্বারা সহ্য হয় না। নামাজ কায়েম করতে হলে আপনাকে খেয়াল রাখতে হবে, মসজিদের সাথে আপনার মনটাকে সংযুক্ত করে রাখতে হবে, আপনার অন্তরটাকে, আপনার কলবটাকে মসজিদের সাথে সংযুক্ত করে রাখতে হবে। আমি জোহরের নামাজ আদায় করলাম, আমি আসরের সময় মসজিদে যাব, এই চিন্তাধারা মাথার মধ্যে রাখতে হবে। আমি আসরের নামাজ আদায় করলাম, মাগরিবের নামাজ ইনশাআল্লাহ আমি মাগরিবের নামাজ মসজিদে গিয়ে আদায় করব, এই চিন্তাধারা আমার মনের মধ্যে রাখতে হবে। যদি এই চিন্তাধারা আমার অন্তরে থাকে তাহলে খাঁটি মুমিন হওয়া আমার দ্বারা সম্ভব হবে। নামাজ, নামাজ ছাড়া জীবন অচল, আখিরাতেও অচল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শুনো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সবকিছুর আগে তোমার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে। তুমি দুনিয়ার মধ্যে নামাজ পড়ছো কিনা তার হিসাব নেওয়া হবে। এবার বলেন তো আমাদের মধ্যে যারা নামাজ আদায় করে না তাদের অবস্থা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবেন। কয়টা? 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বরে হলো দুনিয়ার মধ্যে রিজিকের পেরেশানি দূর করে দিবেন।
দুই নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন হটাইয়া দিবেন। তিন নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডান হাতে আমলনামা দিবেন। চার নম্বরে হলো ফুলসিরাত আল্লাহ পাক রব্বুল আলামিন বিদ্যুৎ গতিতে পার করে দিবেন। পাঁচ নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য নামাজ আদায় করা, নামাজ ছেড়ে না দেওয়া। দেখেন তো আপনাকে যে দুনিয়ার মধ্যে যে পুরস্কারটা দিবে এটা কি আপনি কম মনে করতেছেন? রিজিকের কারণে, রিজিকের চিন্তা মানুষ কত কিছু করতেছে, কত হয়রানি মানুষ অনুভব করতেছে, কত চিন্তায় মানুষ সময়টাকে কাটাইতেছে। ছেলের মুখে এক মুঠো ভাত তুলে দেওয়ার জন্য, বিবির মুখে এক মুঠো ভাত তুলে দেওয়ার জন্য মানুষ কত জায়গায় দৌড়াদৌড়ি করতেছে। কিন্তু যারা নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য রিজিকের পেরেশানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই দূর করে দেবেন। এজন্য নামাজ আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করুক। 4 নাম্বার, 5 নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। খাঁটি মুমিন হওয়ার 5 নম্বর গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তিকে যেই সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করা। যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সম্পদ দান করেছেন ওই ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে হলো আমার খাঁটি মুমিন। খাঁটি মুমিন হওয়ার 5টা গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন যে বর্ণনা করলেন, এই 5টা গুণ যেন আমাদের ভিতরে থাকে বা কিভাবে আসতে পারে সেই চিন্তা ফিকির করা। যাদের মধ্যে, যেই মানুষের মধ্যে এই 5টা গুণ থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের অপর অংশে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। তারা হলো আমার একদম পারফেক্ট বান্দা, তারা হলো আমার খাঁটি বান্দা। ওই যে বললাম খাঁটি মুমিন, যাদের ভিতরে এই 5টা গুণ থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছে তারা হলো আমার একদম খাঁটি বান্দা, আমার পারফেক্ট বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে খাঁটি বলে ঘোষণা দেন তাদের আর কোনো পেরেশানি থাকতে পারে না, তাদের আর কোনো চিন্তা থাকতে পারে না। এজন্য আল্লাহর কাছে খাঁটি হওয়ার চেষ্টা করা, খাঁটি মুমিন হওয়া। আদমশুমারির মধ্যে মুমিন হলে কোনো লাভ নাই, খাঁটি মুমিন হতে হবে। শুধু গণনার মধ্যে সবাই মুসলমান, কিন্তু খাঁটি মুসলমান কতজন আছে এটা হলো হিসাবের বিষয়, এটা হলো দুনিয়া ও আখিরাতের ফয়সালার বিষয়। এজন্য খাঁটি মুমিন হওয়ার জন্য আমরা সকলেই চেষ্টা করি। এখন যাদের মধ্যে এই 5টা গুণ থাকবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পুরস্কার দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের ভিতরে এই 5টা গুণ থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার মর্যাদা বাড়িয়ে দেয় দুনিয়ার কোনো মানুষ তার মর্যাদা কমানোর চেষ্টা করলেও পারবে না, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তার দায়িত্ব নিয়ে নিয়েছেন। যেই মানুষটার, যেই বান্দার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেবে, দুনিয়ার কোনো ক্ষমতাধর ব্যক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। 2 নাম্বার পুরস্কার কি দিবেন? ও মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। 2 নম্বরে হলো যেহেতু কোনো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি আমার কাছে তুমি খাঁটি বান্দা হয়ে গেলা, তুমি যেহেতু আমার কাছে খাঁটি বান্দা হয়ে গেছো তোমার গুনাহ তোমার কাছে থাকবে, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সহ্য হয় না। সুতরাং আমি তোমার সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি আমার খাঁটি বান্দা হওয়ার কারণে আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিলাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা হওয়া চাই। 3 নম্বর পুরস্কার কি? ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
যেই ব্যক্তি, যেই বান্দা, যেই বান্দি আমার খাঁটি বান্দা হওয়ার চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকে আমি সম্মানিত রিজিক দান করব, সম্মানী রিজিক দান করব। এখন সম্মানী রিজিক কি? যে হুজুর গোশত পোলাও তো আমরা অনেকেই খাই, না, এটাই শুধু সম্মানী রিজিক না। ধান চাল ভাত এগুলো সম্মানী রিজিক না, এগুলোও আছে, তবে এগুলো অনেক পরে। সম্মানী রিজিক কি? এক নাম্বার রিজিকের অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের ভিতরে 5টা গুণ থাকবে, খাঁটি মুমিন হওয়ার গুণ সমূহ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার ঈমানকে আমি পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। মানুষের জন্য, মুসলমানের জন্য সর্বোত্তম মহা দৌলত হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দার ভিতরে যদি 5টা গুণ থাকে, তাহলে তার ঈমানের মধ্যে যে ত্রুটি ছিল সেই ত্রুটিকে দূর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানকে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো শারীরিক এবং মানসিক শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে, ওই বান্দিকে দান করবে। শারীরিক সুস্থতা কি রকম? দেখেন যে অনেক সময় দেখা যায়, এই কথাটাকে আবার কেউ অন্যভাবে নেবেন না, অনেক সময় দেখা যায় ডায়াবেটিসের কারণে বা বিভিন্ন ধরনের অসুস্থতার কারণে অনেক কিছু খাওয়া যায় না। মেহমান আসতেছে রসমলাই নিয়ে, মিষ্টি নিয়ে, কিন্তু আসলে কি কাজ হবে? আমি তো আর মিষ্টি খেতে পারবো না, কারণ আমার সমস্যা আছে, আমার সমস্যা আছে। এটা হলো শারীরিক সুস্থতা। যে মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শারীরিক সুস্থতা দান করবেন, ওই মানুষটা দুনিয়ার মধ্যে খাবারের ব্যাপারে কোনো কষ্ট করবে না। 3 নম্বর এরপর হলো মানসিক সুস্থতা। মানসিক সুস্থতা কি রকম? যার ঘরে আনুগত্যশীল বউ নাই, স্বামীর আনুগত্য করে না, ওই লোকটাই বুঝতে পারে দুনিয়াটা তার জন্য কি রকম। যার ঘরের মধ্যে বিবি খারাপ হয়, বিবির আচার আচরণ ভালো না, ওই ঘরের স্বামীটা, ওই ঘরের লোকটা, ওই ঘরের পুরুষটা জানে দুনিয়া নামক জাহান্নামটা তার জন্য কত কঠিন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমার ভিতরে যদি খাঁটি মুমিন হওয়ার 5টা গুণ থাকে, তাহলে মানসিক শান্তি, ওই যে বিবির দ্বারা তুমি লজ্জিত হইতেছো, বিবি তোমার উপর অত্যাচার করতেছে, এরকম হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে তোমার জীবনের মধ্যে এরকম একটা বিবি এনে দিব, তুমি দুনিয়াতেই মনে করবে যে তুমি জান্নাতের মধ্যে রয়েছো। এটা হলো মানসিক শান্তি। এরপর হলো রিজিকের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেককার সন্তান দান করবে, নেককার সন্তান দান করবে। সন্তান তো হয়, সন্তান হয়ে মদ পান করে, জুয়া খেলা, গাঁজা খায়, পিতার মান সম্মান সব নষ্ট করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যদি খাঁটি মুমিন হও, তোমাকে আমি এমন সন্তান দিব না, তোমাকে আমি এমন সন্তান দান করব যে তুমি দেখে, তোমার পাড়া প্রতিবেশী, দেশের মানুষ দেখে তাদের চক্ষু পর্যন্ত শীতল হয়ে যায়। এজন্য ভাই খাঁটি মুমিন হওয়ার জন্য চেষ্টা করা। আবার আমরা সহজ ভাষায় খাঁটি মুমিন হওয়ার যে 5টা গুণ আছে সকলে আমরা মুখস্থ রাখার চেষ্টা করি। 1 নাম্বার গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা ভয় করবে। 2 নম্বরে হলো কোরআনের মুহাব্বত ওই বান্দা বান্দির ভিতরে থাকবে। 3 নম্বরে হলো সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করবে। 4 নম্বরে হলো নামাজ কায়েম করবে। 5 নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করবেন। দেখেন ভাই, কেনই বা আপনি ব্যয় করবেন না? 1 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকার মধ্যে আপনি 2,500 টাকা যাকাত দিয়ে দিবেন, বাকি 97,500 টাকা আপনার কাছে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফিসটা বেশি ধরছে? এখন যদি এমন হইতো যে 1 লক্ষ টাকার মধ্যে 90,000 টাকা দিয়ে দিতে হইব, তাইলে কি করা যেত? 1 লক্ষ টাকার মধ্যে মাত্র আপনি 2,500 টাকা দিবেন, বাকি 97,500 টাকা আপনার কাছে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো ফিস বেশি ধরেন, তো নিশ্চিন্তায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, যে আলোচনা করলাম, বিশেষ করে আমাকে এবং আপনারা যারা শ্রবণ করেছেন সকলকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন 4 রাকাত সুন্নাত